আসসালামু আলাইকুম। শসা আলু দিয়ে আজকে একটা ইলিশের রেসিপি করে দেখাবো। তো তার জন্য দেখো, ইলিশ মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে তার মধ্যে হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া দিয়েছি হাফ টেবিল চামচ, মরিচার গুঁড়া দিয়েছি হাফ টেবিল চামচ, লবণ দিয়েছি স্বাদ অনুযায়ী এবং আদা রসুন কাঁচামরিচ ব্লেন্ডারে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ এবং সয়াবিনের তেল দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী। তো এগুলো একটু মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেব। এখানে ছোট বড় সাইজের 3টা ইলিশ মাছ নিয়েছি, একটা বড় সাইজের 2টা ছোট সাইজের। তো দেখো ম্যারিনেট আমি কিন্তু ইলিশ মাছে প্রত্যেকটা মশলাই ব্যবহার করি। তোমরা অবশ্যই রান্নার পুরো উপকরণ যদি দেখো, পুরো প্রসেসটা দেখো, তাহলে দেখতে পাবে আমি ইলিশ মাছে প্রত্যেকটা মশলা দিয়েই রান্না করার। ম্যারিনেট করে ঠিক আমি 10 মিনিট রেখে দিব। তেল গরম হয়ে গেলে তার মধ্যে একটু লবণ দিয়ে দিব। লবণ দিলে মাছ ভাজার সময় পুড়ে যায় না এবং সুন্দরভাবে উঠে আসে। তো দেখো এখন আমি মাছটা ভেজে নিচ্ছি। মাছ যখন ভাজবো তখন দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু এভাবে উল্টায় দিতে হবে, না হলে কিন্তু কড়াই বলো ফ্রাই প্যান বলো সেটার সঙ্গে লেগে যাবে। এরকম একটু ছড়াইয়ে দিয়ে মাছটা ভালো পজিশনে চলে আসবে যখন মাছটা আমি ছড়াই দিয়ে ভাজবো। তো দেখো এভাবে প্রত্যেকটা এই সম্পূর্ণ মাছ আমি এভাবে ভেজে নিয়ে দেখাবো রান্নার পুরো প্রণালী। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। দেখো আমি যে লবণ আর হলুদ দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে, মাছটা মূলত এইভাবে দেখো উঠানোর জন্য। মাছ কিন্তু আপনা আপনি উঠে যাচ্ছে, একটা মাছও কিন্তু নষ্ট হয় না, ভেঙে যায় না। সম্পূর্ণ মাছ ভাজা হয়ে গেছে। তো এই মাছ ভাজার তেলের মধ্যেই আমি এখন তরকারিটা রান্না করে নেব। তো এই 1 বাটি পেঁয়াজ আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। তরকারিতে আমি বেশি মাত্রায় পেঁয়াজ ব্যবহার করতে আমার কাছে ভালো লাগে। বেশি করে পেঁয়াজ দিলে তরকারির স্বাদটাও ভালো লাগে। তো দেখো এখন মশলা একে একে দিয়ে কষিয়ে নিই। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে মশলাগুলো দিয়ে দেবো। তো এখানে আদা রসুনের পেস্ট এবং একই সঙ্গে কাঁচামরিচ ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম 2 টেবিল চামচ। লবণ যার যার স্বাদ অনুযায়ী। হলুদ 1 টেবিল চামচ, মরিচের গুঁড়া 1.5 টেবিল চামচ। রান্নাটা আমি মূলত আজকে মরিচের গুঁড়া দিয়েই করব। তো দেখো মরিচের গুঁড়া 1.5 টেবিল চামচ, হলুদের গুঁড়া 1 টেবিল চামচ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। তো আমার একটা ঘরে বানানো মশলা আছে, মাছের মশলা। সেই মাছের মশলার মধ্যে ধনিয়ার গুঁড়া প্রত্যেকটা মশলার উপাদান আছে। অফ ক্যামেরায় একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। পানি দিয়ে মশলাটা কষালে মশলার থিকনেসটা ভালো থাকে। তো দেখো মাছের জন্য আমি একটা মশলা রেডি করে রেখেছি। তো এর মধ্যে জিরা আছে, মেথি আছে, তেজপাতা, মৌরি যাকে বলে মিষ্টি জিরা, কালো জিরা, ভাতের চাউল, গরম মশলা, ডাল ফল, লবঙ্গ এবং সাদা গোলমরিচ, কালা গোলমরিচ। তো এই সমস্ত উপকরণ দিয়ে এই মশলাটা তৈরি করেছি। এই মশলাটা দিয়েই আমি রান্নাটা করে নেব। সেই জন্য এখানে ধনিয়ার পাউডারটা বা ধনিয়ার গুঁড়াটা ব্যবহার করি নাই। তো মশলাটা দেখো কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি এখন শসা এবং আলু কেটে দিয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেটাই দিয়েই মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। সবজিটা কিন্তু খুবই ভালো করে কষাতে হবে। কষানোর সময় যদি মশলা কাঁচা থাকে তাহলে কিন্তু তরকারি খেতে ভালো লাগবে না, গন্ধ লাগবে। তো সেজন্য মশলাও ভালো করে কষাতে হবে এবং সবজিটাও ভালো করে কষালে তরকারিটা আরও খেতে ভালো লাগে। এইদিকে যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলোই দিয়ে দিলাম। তরকারি কিন্তু আমার কষানো হয়ে গেছে। এখন মাছের সঙ্গে তরকারি সামান্য একটু কষিয়ে ঝোলের পানিটা দিয়ে দিব। ঝোলের পানি যে যেরকম খেতে অভ্যস্ত সে সেরকম ঝোলের পানি দিয়ে নেবে। আমি আমার মতন ঝোলের পানি দিয়ে নিচ্ছি। তো দেখো ঝোলের পানি কিন্তু আমার দেয়া হয়ে গেছে। এখন আমি ভালো করে রান্নাটা করে নেব। এর মধ্যে কিন্তু যে মশলাটার কথা বলেছিলাম সেই মশলাটা এখনই দিয়ে দিব। আমার ঘরে বানানো মশলা। যে কোনো মাছ রান্নার ক্ষেত্রে, ভুনার ক্ষেত্রে এই মশলাটা দিলে এবং সবজি রান্নার ক্ষেত্রেও দিলেও খুবই চমৎকার লাগে। কিন্তু এটা কিন্তু রান্নার আগেই দিতে হবে, নামানোর সময় দিলে এর গন্ধতে কিন্তু তরকারিটা ভালো লাগবে না। তো রান্নার ফাইনাল লুকটা দেখো, দেখতে খুবই চমৎকার এসেছে, খেতেও চমৎকার হবে। তো আমি এখন নামিয়ে ফাইনাল লুকটা দেখাবো। তো মাছের ফাইনাল লুকটা দেখো, শসা এবং আলু দিয়ে মাছের রেসিপিটা করেছি। দেখতে কিন্তু খুবই চমৎকার লাগছে, খেতেও কিন্তু চমৎকার লাগবে।
তো এভাবে যদি তোমরা খেতে পছন্দ করো, ভালোবাসো, তাহলে আমি যে যে উপকরণে রান্নাটা করেছি এভাবে রান্না করে খেয়ে দেখো, খুবই সুন্দর লাগবে। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। সবাই ভালো থেকো, সুস্থ।